পুরো হ্যাং হয়ে থাকে, এই জায়গাগুলো এত মানে যন্ত্রণা হয় না, এই ভুরুর ঠিক উপর। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে নতুন দিনের শুরুতে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিও নিয়ে চলে এসেছি। দেখতে থাকো। আমি সকালে উঠে ও টিফিন রেডি করছি। ও বেরোবে এই 6:45 নাগাদ বেরোয়। ভাবছি একটু আলু কালকে সেদ্ধ করেই রেখে দিয়েছিলাম, জানো তো, আলুটা তরকারি করে দিয়ে একটু, আর একটু ডিমের অমলেট দিয়ে দেবো। ডিমের অমলেট খেতে ভালোবাসে। আমরা যেমন ডিমের ঝুড়ি দিয়ে রুটি খাই না খুব, ও আবার ডিমের ঝুড়ি দিয়ে খাবে না বলেছিলাম। বলছে না তো, কালকে তাই আলু সেদ্ধ করে রেখে দিয়েছি, আলু তরকারি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ খুব সকালে তো আর উঠি না। দিয়ে আলুর তরকারি, রুটি দেবো আর ডিমের অমলেট দিয়ে দেবো। তো সকালে আমার উঠতে একদম ইচ্ছা করে না, জানো। এখন বাজে 6টার সময়, অ্যালার্ম পড়ে, আমি উঠতে উঠতে 6:10 হয় হয়তো। তারপরে ও বাথরুম যায়, আমি এদিকে করতে আসি। আগে অনেক সময় রুটি করে রেখে দিতাম, তারপরে ভাবলাম কেমন লাগে, হ্যাঁ থাক, কতক্ষণ আর লাগে, মানে মাখানোই থাকে। আমার শাশুড়ি মা ভোরবেলায় উঠে বের করে রাখে আটাটা আর কি, ফ্রিজ থেকে। আজকে তো সেই বোয়াল মাছটা আছে, করবো দেখি, ভাবছিও চলে গেলেই আমি রান্নাটা করে নেব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। কিছু দিলাম না, একটু নুন হলুদ দিয়ে, তো ও তো ঝাল টালও খুব একটা খায় না, একটু লঙ্কা বাটা ছিল দিয়ে দিয়েছি, ব্যাস। একটু ঘি লাগিয়ে দিই রুটিগুলোতে, তাহলে একটু মানে নরম থাকে। ঘি তো আর এমনিতে ঘরে থাকলেও ঘি রুটি খেতেও চায় না, ওই জন্য দিয়ে দিই, একটু ঘি মাখিয়ে রুটি দিয়ে দিই। বলবেও না, জানো, শক্ত আছে না কি আছে, বলেও না। গোছানো হয়ে গেছে, দেখো রুটি, আর একটু গুড় দিয়েছি, ওর গুড় লাগেই রুটির সাথে একটু, বলেছি তোমাদেরকে। একটু ডিমের অমলেট আর একটু তরকারি, টিফিন বাড়িটা খুব ছোট হয়ে গেছে, আরেকটা নিতে হবে। এখানে একটু চিড়ে ভাজা ছোলা বাদাম দিয়ে দিলাম, ওই আসার সময় একটু বাসে চেপে তখন খায় আর কি, ওইটা গুছিয়ে দিই, ওর বেরিয়ে যাবে এক্ষুনি। এখানে চলে আসলাম রান্না করতে। উপরে গেছিলাম, একটু বিছানা টিছানা পরিষ্কার করে আসলাম, দিয়ে আমলাম না তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই আগে। আমার খুব আলসি লাগে, জানো, ভীষণ আলসি লাগে, মনে হয় একটু না শুলে ভাল লাগে না, কিন্তু দেরি হয়ে যাবে। বোয়াল মাছ না খেতে আমার ভীষণ ভালো লাগে। বড় মাছের মধ্যে কি বলো তো, ইলিশ পাগল, বোয়াল আর মাছটা যতটা না ভালোবাসে, তার থেকে ভালোবাসে আরও মাথাটা চচ্চড়ি খেতে। মানে বোয়াল মাছ, মাছ, এগুলো চচ্চড়ি খেতে, মানে মাথা দিয়ে খুব ভাল লাগে। সেদিন তো ওই পেঁয়াজ বাটা দিয়ে ঝোল করেছিলাম, মানে বড়ি টড়ি দিয়ে, তো আজকে ভাবছি একটু রসুন দিয়ে করব, রসুন আর শুকনো লঙ্কা দিয়ে। এর মধ্যে এখন পেঁয়াজও দিতে হবে, কারণ পেঁয়াজ ছাড়া না মা না ঠিক পছন্দ করে না, বাবা তাও অভ্যাস হয়ে গেছে, খেয়ে নেয়, তো মা না খেতে চায় না, মানে খেতে চায় না, মানে কেমন করবে, বলবে মাছটা আজকে ভালো লাগেনি, পেঁয়াজ দিসনি না, এমনি করে বলবে। মানে আমার বাপের বাড়িতে না খুব পেঁয়াজ দিয়ে মানে মাছ খেত, মানে মাছ মাছ মানে হচ্ছে পেঁয়াজ পড়বে, রসুন না পড়ুক, কিন্তু পেঁয়াজ পড়বেই। আমারও এরকমই অভ্যাস ছিল। এখানে দেখো একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর পেঁয়াজ বাটা, রসুন, একটুখানি কালো জিরে ফোড়ন দিয়েছি, আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি একটু, কারণ শুকনো লঙ্কা বেশি খাওয়া তো ভালো নয়, না তো ঝালটা হবে না। এখানে সজনে বসিয়ে দিয়েছি, একটু সজনের চচ্চড়ি করব, রসুন বাটা দিয়েই করব আজকে, টমেটো রসুন বাটা দিয়ে করে নেব সজনে, আজকে তো আমিষ, তার জন্য ওটা দিয়েই করব। এখানে তরকারিটা বসিয়ে দিয়েছি। এই তরকারিটা হচ্ছে ভীষণ ফেভারিট, তবে একটু ঝাল ঝাল করে না করলে ভালো হয় না, টেস্টটা ঠিক আসে না, কিন্তু শাশুড়ি মা তো ঝাল খেয়ে করলেই বলবো কী ঝাল দিয়েছো, একটু ঝাল হলে বলে কী ঝাল দিয়েছো। মাছটা দেখো হয়ে গেছে, কি সুন্দর লাগছে না, মাছটা কি ভাঙা ভাঙা হয়ে গেছে। আমি না কড়াইটা, তেলটা গরম না হতে হতেই আমি দিয়ে দিয়েছি, জানো, ফোনটা ধরেছিলাম ক্যামেরা আর খেয়াল করিনি, দিয়ে দিয়েছি। আর যা আজকে ফুটছিল না, কি বলবো, ভীষণ ফুটছে মাছগুলো। বাসি মানে ফ্রিজে ছিল কি, ওই জন্য কি না কে জানে, হতে পারে।
দিয়ে আমারও অভ্যাস ছিল না জানো পেঁয়াজ ছাড়া মাছ খাওয়ার। পরে আস্তে আস্তে অনেক পরে অভ্যাস করেছি এটা, যে না এদেরও তো খাই ওই রকমভাবে, হয়ে গেছে এখন পেঁয়াজ ছাড়া। তরকারিটা হয়েই আসলো। দেখেই যেন লোভ লাগে আমার এইসব তরকারি। আজকে মনে হচ্ছে এই তরকারিটা দিয়েই ভাত খাওয়া যাবে, মাছটাও না দিলে হবে, তরকারিটা দিয়েই খাওয়া যাবে। রসুনটা ছিলে আমি রেখে দিই, মানে মা ছিলে কৌটোর মধ্যে রেখে দিই, তাহলে যখন লাগবে তখন থেতো টেতো করে বা স্ক্র্যাপারে ঘষে দিয়ে দিই। এই টমেটোটা দেবো, টমেটোটা দিয়ে সজনে চচ্চড়ি করবো, নামিয়ে দেবো এবারে। চা নিয়ে চলে আসলাম, একটু বারান্দাটাতেই বসি, এখানে এখানে বসেই চাটা খাই। এখন তো আর ঠান্ডা নেই, ঠান্ডার সময় বুঝতে পারতাম না। রান্না হয়ে গেল, এবারে সব একটু গ্যাসটা মোছা বাকি আছে, গ্যাসটা মুছিয়ে দিয়ে চলে যাবো এবারে উপরের ঘরে, উপরে পরিষ্কার করে চান করতে যাব। এবারে এখনও জানো তো সজনে ফুল খাইনি, কি অবাক কাণ্ড। বাড়িতে তো আসে না নিয়ে, এবারে বাজারে কি সকালবেলায় করে যেতে হয়, গেলে তাহলে পাওয়া যায়। বেলা করে গেলে দু এক জায়গায় দেখেছি, কালকে যখন হসপিটাল থেকে ফিরে আসছি তখন দেখেছি দু এক জায়গায় বিক্রি করছে, কিন্তু পছন্দ হলো না। ফুলটা কেমন নিচে পড়ে গেছে, যেমন হয় আর কি, সব বিক্রি হয়ে গেলে যেটা পড়ে থাকে ওইটুকু নিয়ে আসবে। কালকে আমি ওকে বলবো সকাল সকাল চলো বাজারে, গিয়ে আগে সজনে ফুলটা কিনবো। এখনো পর্যন্ত সজনে ফুল খাওয়া হলো না, আজকে সজনে করেছি, ভাবা যায়। সজনেটা ছিল 2-3 দিন হয়ে গেছে, সজনেটা শুকোচ্ছে। আমরা আজকেই করে নিয়ে, এই জন্য একটু রসুন বাটা দিয়ে করে নিলাম। কালকেরও বাজার মোটামুটি রেডি আছে, এখান থেকেই করে নিলাম। আবার শনিবার রোববারের দিন বাজার হবে, তারপরে তো আমরা বেরিয়েও যাচ্ছি 7 দিন, মোটামুটি 6-7 দিন তো থাকছি না ঘরে, ওরা থাকবে, ওদের জন্য বাজারঘাট করে দিয়ে যেতে হবে। চা দিয়ে 2-3টে বিস্কুট খাই যাবে, কেন জানো তো, মানে শুধু শুধু চাটা না খেতে ইচ্ছা করে না, চিনি ছাড়া চা তো, মানে জুট করে যে চা খাবো ওই জন্য বিস্কুটটা খেলে মনে হয় ঠিক আছে। এখন অভ্যাস হয়ে গেছে ঠিকই, আসলে বিস্কুট আমি ভালোবাসি। আমার উপরের ঘরেও বিস্কুট রাখা থাকে, আবার যখন খিদে লাগে তখন বিস্কুট মানে 1-2টো করে মুখে দিয়ে নিই। সকালে তো না হয় নিচে থাকি, নানা রকম খাওয়া হয়। গরম পড়ে গেল, কালকে বেশ বৃষ্টি হলেও একটু ঠান্ডা ছিল, এখন কিন্তু বেশ গরম লাগছে। ভীষণ ঠান্ডা লেগে গেছে গো, কবে থেকে যে ঠান্ডা লেগেছে। মানে সর্দি তো আমার সাইনাস আছে, সর্দি বেরোয় না কিছু না, আর মানে মাথাটা না পুরো হ্যাং হয়ে থাকে, এই জায়গাগুলো এত মানে যন্ত্রণা হয় না, ভুরুর ঠিক উপর থেকে এইরকম জায়গায়, চোখগুলো ব্যথা করে। ওই নাকে জল যখন টানি, ওটা আমার অনেক দিন ছোটো থেকেই অভ্যাস হয়ে গেছে, জল টানি তখন বেশ কিছুক্ষণ ঠিক থাকে। এবারে কালকে যেমন হয়ই করা, নাকে জলই টানা হয়নি, ওই নাকে জলটা টানলে একটু বেরোয়, এত ইয়ে লাগছে না। এবারে যাবো এক জায়গায়, এখন একটু ওষুধপত্র নিয়ে যেতে হবে এখন। চলো রেডি হয়ে গেছি আমি এখন, এবারে যাই বাণিজ্য করতে, দেখা যাক কতটা কী সেল হয়। যেভাবে খেলাম না তাড়াহুড়ো করে, চলো এই যে আমার ব্যাগ, নিচে আরেকটা রয়েছে, যাই চলো, সেই সন্ধ্যাবেলায় ঢুকবো। চলো দিতে যাচ্ছে, এখানে এখন পৌঁছে দিয়ে আসলে সুবিধা হয়, মানে আমি সব থেকে দূরে বার্নপুরে, একটু পৌঁছে দিয়ে আসলে সুবিধা হয়, ব্যাগ ট্যাগ নিয়ে যেতে পারি না। চলো যাই।
ওরা এদেশের নয়, দেশের ভাগ্য ওরা করে বিক্রয়। ওরা মানুষের অন্ন বস্ত্র শান্তি নিয়েছে কারি। 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি, তুমি আজ জাগো, তুমি আজ জাগো। 21শে ফেব্রুয়ারি, আজ জালিমের কারাগারে মরে বীর ছেলে বীর নারী। আজ মাতৃভাষা দিবস উপলক্ষে এখানে একটা ছোট্ট অনুষ্ঠান হচ্ছে। আমরা যেখানে এসছি আর কি, আসানসোলে রবীন্দ্র ভবনের উল্টো দিকেই এখানে একটা ছোট্ট অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। ভালোই লাগছে, দেখলাম আমরা সবাই বসে। অনেকক্ষণ হলো এসছি ঘরে, এসে একটু আড্ডা মারছিলাম। এখন বাজে 9:15। ওখানে বসে বসে সিরিয়াল দেখছিলাম, দেখে তারপরে মায়ের সঙ্গে এসে রুটি করলাম। তারপরে এখন মোবাইলটা ধরলাম যে একটু ক্যামেরাটা অন করি, আমার ভিডিওটা তো শেষও করিনি। যাই হোক, দেখলে বাণিজ্য তো অনেক হলো, প্রচুর বাণিজ্য হলো। যাকে তো ওখানে যেখানে গেছিলাম সেখানে তো দেখালাম তোমাদের, ভালোই লাগছিল দেখতে। আজকে ওখানেই খুব ভিড় হয়েছিল। তো যাক, এসছি, এসে বেগুন পোড়া মাখানো হলো, বেগুন পোড়া টমেটো পোড়া মাখানো হলো। আজকে ওটা দিয়ে রুটি খাওয়া হবে। আর মিষ্টি তো রেগুলারলি মিষ্টি, না হয় না থাকলে পাটালি গুড়, এই এই দিয়ে রুটি খাওয়া হবে। এখন খেতে খেতে অনেক দেরি আছে, 10:30 তো আমরা, তারপরে তো 10টার সময় ওরা বলবে, 4:30 শাড়ি বের করবো আর একটা শাড়ি ঢুকাবো। এটা যাক, তোমাদের অনুষ্ঠানটাও তো একটু দেখালাম। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে অতি অবশ্যই। পরে আসছি নেক্সট ভিডিওতে। ভালো একটা জায়গায়, সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।